কি খবর? কেমন লাগতেছে লোকেশনটা? ভাইয়া, ভালো লাগতেছে এই তো। আচ্ছা ভাইয়া, আমি তো আপনার 4 সিনেমায় নায়িকা ছিলাম। সেই 4টা সিনেমা তো অনেক ব্যবসা সফল হয়েছে, বাট পরে যে আপনি 3টা সিনেমা করলেন, ওগুলো তো ফ্লপ খাইলো, ব্যবসা সফল হইলো না। আরে ওই কথা আর বলো না। তোমার ছাড়া আমার অন্য নায়িকা নিয়ে কোনো কাজ করে আমি শান্তি পাই না। আমার তিনটা ছবি ফল অফ খাইছে, অনেক টাকা আমার লস করে। তুমি যে 4টা ছবি করছো, ওই 4টা ছবি আমার একেবারে সুপার হিট, সুপার ডুপার হিট। এখন চিন্তা করতেছি একটা গানের কাজ করব নতুন ছবির জন্য। সেই জন্য তোমাদেরকে লোকেশনটা দেখাইতাছি। এই লোকেশনটা তোমার কেমন লাগতেছে বলো? ওয়াও ভাইয়া, লোকেশনটা তো অনেক সুন্দর চয়েস করছেন, কি আপনার চয়েস? ইয়েস, এই জন্য তো তোমার দেখাইতে আনছি। আর শোনো, ভাইয়া শোনেন, ওই দিকটা না, যদি আমরা গানের নাচটা করি ঘুরে ঘুরে, ভালোই তো লাগবে, তাই না হ্যাঁ, ভাইয়া? আর শোনো, হ্যাঁ। আমার ছবি করছে সালমান শাহ, আমার ছবি করছে সাকিব খান, আমার ছবি করছে ফেরদৌস। ওরা এখন সুপার স্টার। আর নায়িকা পূর্ণিমা আছে, শাবনূর আছে, ওরাও সুপার স্টার। এখন তোমাদেরকে বেছে নিছি কি জানো? তোমাদেরকে দিয়ে কাজ করাইলে আমি খুব শান্তি পাই। আমি বিশ্বাস তো যে তোমরা আমার কাজটা সুন্দর মতন করে দিবা, আর আমার এই ছবিটা সুপার হিট হবে। এই জন্যে তোমাকে আমি সিলেক্ট করছি। আমি আর এই যে নেক্সট যে নায়িকাটা আমার ক্ষতি করছে, ও বলবে কি যে আমি কি করব, ওটা ডাইরেক্টরের দোষ। ডাইরেক্টরে আমার যেভাবে করতে দিছে আমি সেভাবেই করছি। তখন আমি কার দোষ? নতুন নায়িকা, কিছু বললাম না। তা নেক্সটে ওরকে নিয়ে আমি আর কোনো কাজ কাম করবো না। আমি এখন কাজকাম করব শুধু তোমাকে নিয়ে। আর তোমার হিরো হবে কি জানো? কি ভাইয়া? এই এই ছবিতে তোমার হিরো হবে জিৎ, ইন্ডিয়ান জিৎ, ও মাই সুপার স্টার নায়ক। গড, কি বলছে? হ্যাঁ, আমি জিতকে নিয়ে তোমাকে দিব, তুমি যে জিতের নায়িকা। ভাইয়া সত্যি? হ্যাঁ। ভাইয়া আমরা কি এখানে শুটিং করব না ইন্ডিয়াতে যেয়ে শুটিং করব? না, ইন্ডিয়া তো শুটিং হবে, আর আমার শুটিংটা হবে মালয়েশিয়া। ও মাই গড। মালয়েশিয়া শুটিং করব। বাংলাদেশে আমি কয়টা গান করব, আর মালয়েশিয়া আমার 2টা আরো গান করতে হবে। মোট হলো 5টা গান। আচ্ছা আচ্ছা। এখন তোমার বলো, আমাকে কবে তুমি শিডিউল দিবা? তুমি তো সুপার স্টার নায়িকা, আমি তো তোমার শিডিউলই পাচ্ছি না। ভাইয়া আপনি যে কি বলেন না, আপনি তো আমার পুরনো প্রডিউসার, আপনার জন্যই তো আমার আজকে এত কিছু। ভাইয়া আপনি কিন্তু আমাকে ছাড়া 3টা ছবি করেছেন, আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি। শোনো, এখন তো নেক্সটে যে ছবিগুলি করব, প্রত্যেকটার মধ্যে তুমি নায়িকা থাকবা, বাংলাদেশি থাকবে, ইন্ডিয়ানও থাকবে। তাই কথা হলো গিয়া, সুন্দর মতন কাজটা করো। কাজটা যেন সুন্দর মতো করতে পারে, আবার যেন তোমাকে নিয়ে আমি আশাবাদী। আমার প্রত্যেক খাইতেছেন, খাবার রেডি হয়ে গেছে। খাবার রেডি হয়েছে? হ্যাঁ আছে। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি করো, আমি আসতেছি। এখন তো ছেলেটা বললে গেল খাওয়া দাওয়া রেডি করছে। আমার এবার পাশে একটা বাড়ি আছে, ওই বাড়িতে আরেঞ্জমেন্ট করছে। আরে বইলো না, আমার কিছু অনেক ভক্ত আছে, ওরা আমাকে দেখলে ছাড়ে না। আবার আমার সাথে ছেলেটা কাজ করে, ওইটা আমার বাড়ি, ওই ছেলেটাকে আমি থাকতে দিচ্ছি। তো ও মিলে আমার জন্য কোনো খাওয়া দাওয়া পাক করছে। আচ্ছা ভাইয়া চলেন, আমরা মজা করে খাবো। আপনি আমার পুরনো মানুষ, আপনি বললে কি কিছু না করতে পারি আমি? আর বলেন। কতক্ষণ বসি? আচ্ছা, যাই। আপনার শোনো, ইচ্ছা। এবার গানগুলি হবে রোমান্টিক। রোমান্টিক গান হবে। ওই 3টা গান জিদের সাথে করবা, আর 2টা গান তুমি ফেরদৌসের সাথে করবা। 5টা গান তো মোট। তাই আমরা 3টা গান আমি মালয়েশিয়া করে নিব, আর 2টা গান আমরা কলকাতা করে নিব। ঠিক আছে? খুশি? অনেক খুশি, আমি মালয়েশিয়া যেতে আমি অনেক ঘুরবো, কিন্তু অনেক shopping এখন ঠিক আছে, করবো। চলো তাহলে। হ্যাঁ, ছেলেটা চলেন অপেক্ষা করছে। ভাইয়া, okay. হ্যাঁ, চলো চলো। একটা